এই জিনিসটা কি কখনো ভেবে দেখেছেন যে মানুষের জীবনে এখন এই মুহূর্তে বা আপনার এই জীবনে এখন যে কষ্টটা রয়েছে, যে কষ্টটা আপনি অনুভব করছেন, যেটাকে আপনি ভোগ করছেন, যে কষ্টটা আপনি কাউকে প্রকাশ করে বোঝাতেও পারছেন না। আর কিছু মানুষ আছে যাকে আপনি বোঝাচ্ছেন, যাকে আপনি বোঝাবার চেষ্টা করছেন, যাকে আপনি বলে এটা বোঝাতে চাইছেন যে আমার কতটা কষ্ট তুই দেখ। কিন্তু সে মানুষ দেখছে না। হয়তো সে মানুষ দেখছে না, আর এটাও তো হতে পারে যে সে মানুষের সেরকমের দৃষ্টি নেই যে সে সেই কষ্টটাকে দেখতে পারবে, বুঝতে পারবে। তো এই রকমের অবস্থাতে মানুষের মনে ভাবনা বিভিন্ন রূপে আসে যে আমার এই যে যাতনা রয়েছে, যে কষ্টতে আমি রয়েছি, সেটার আসল মূল কারণটা কি? বাবা লোকনাথ বলছেন যে মানুষের যাতনা মানুষের ভাবনার থেকে জড়িত আছে। মানুষের যে রকমের ভাবনা, মানুষের যে রকমের চিন্তন ক্ষমতা, মানুষ যেরকম করে কোনো একটা জিনিসকে দেখে এবং দেখার পর সেই জিনিসের থেকে যে জিনিসগুলোকে গ্রহণ করে, সেই গ্রহণ করাগুলোর বস্তু যেগুলো রয়েছে সেগুলোই পরবর্তী সময়ে গিয়ে তার যাতনা এবং কষ্টের কারণ হয়। একবার ভেবে দেখুন যে জিনিসকে আপনি নিজের ভিতরে স্থান দিলেন না, সে আপনার না প্রেমের অধিকারী আর না সে আপনার রাগের অধিকারী। যে আপনার ভিতরে গ্রহণ করেছে, যে আপনার ভিতরে একটু স্থান নিয়েছে, যে আপনার ভিতরে থাকতে পছন্দ করছে, সেই অবস্থাটা, সেই মানুষটা, সেই বস্তুটাই আপনাকে পরবর্তী সময়ে সুখ বা দুঃখ দেয়। তো আমরা এটা বুঝবো কি করে? যে যাকে আমরা নিজের অন্তরে স্থান দেবো, সেই মানুষ, সে বস্তু, সেই ভাবনা আপনাকে ভালো ফলাফল দেবে কিনা? দেখুন, এটার কোনো ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড নেই। মানুষ এই জীবনে কিছু ভুল করার জন্য এসেছে। মানুষ এই জীবনে কিছু অনেক ভালো কাজ করার জন্যও এসেছে। যারা বড়, বড় ব্যবসায়ী তারা ভুল করছে। যারা বড়, বড় সাধু, সন্ত তারাও একটা ছোট্ট ক্ষুদ্র কাজে ফেঁসে যাচ্ছে। আর আপনি বলছেন জীবনের সবকিছু এই সাধু মহাত্মা পেয়েছিল, তাও এই ছোট কাজটা কেন করতে গেল? কারণ তার ভাবনাতে সেই খারাপ চিন্তনগুলো ঢুকে গেছিল। আর সেটার বেরোনোর উপায় একটাই যে সে খারাপ কর্ম করেই বেরোবে। বুঝতে পারছেন? তার জন্যেই মানুষকে নিজের ভাবনার উপরে অনেক বেশি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হয়। ভাবনাকে এইরকমই কোথাও যেতে দেওয়ার নেই। এইরকমই কোথাও অনেক সময় তো খুব বসে থাকতে দেওয়ার নেই। না, সেই ভাবনাগুলোকে নিজের জীবনে সেই স্থান দেওয়ার আছে যে, "তুমি আমার স্বামী হয়ে বসে যাও, তুমি আমার অধিকারী হয়ে বসে যাও। তুমি যেরকম বলবে সেরকমই আমি চলব।" সেই রকমের ভুল করার নেই। আমি এরকমই ভিডিও করি যেটা মানুষের কাজে লাগবে। যদি ভালো লেগেছে তো অবশ্যই শেয়ার করবে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।